আসলে কখন আসবে যেদিন গহীন রাত্রি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন গহীন রাত্রি ওই নাম হবে সঙ্গের সাথী ওই নাম দিলে দুনিয়াতে ওই নাম দিলে আখেরাতে ওই নাম দিলে দো জাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ডিগ্রিচর পশ্চিম পাড়া বাইতুল নাজার জামে মসজিদ উন্নয়ন কল্পে যুবকদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল এসে কিছু কথা বলা এবং শুনবার মতো তৌফিক দান করলেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে সেই রবের দরবারে সেই মালিকের দরবারে শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম খতিব অত্র জামে মসজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের ইলমের মধ্যে বারাকাত দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি থানা বিএনপি সিরাজগঞ্জ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোলামকে ইসলামের জন্য কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এছাড়া মাগরিবের পর থেকে অনেক উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে ওয়াজ করছেন এবং আলোচনা করেছেন। কারি মাওলানা আবু বকর সিদ্দিক, ইমাম ও খতিব, কাঁঠালতলা বাজার জামে মসজিদ, এবং আমার আগে মধুর কোনটা আলোচনা করলেন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আশরাফ আলী সিরাজি, খতিব বাইতুল আমান জামে মসজিদ রংপুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত গোলামদেরকে ইসলামের জন্য ইসলামের খাদেম হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমি কোরআন কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবার মতো, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শুনবার মতো, অবহাইকে আমল করবার মতো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা তোমরা আমি এক আল্লাহ। কয় আল্লাহর ইবাদত করতে হবে বলেন তো দেখি? এক আল্লাহর। মুসলমান কয় আল্লাহর ইবাদত করবে? এক আল্লাহর। যুগে যুগে পয়গম্বর আল্লাহর জমিনে প্রেরণ হয়েছেন, ইসলামের বাণী জমিনের মধ্যে ঘরে ঘরে পৌঁছাইছেন। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত, নাকি বলেন? এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত, কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে পৌঁছায় দিয়েছেন যে তোমরা মানো, তোমরা বলো, এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর উপর ঈমান আনো, এবং আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর আমার উপর ঈমান আনো। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যুগে যুগে পয়গম্বররা চলে গেছেন, পয়গম্বররা আসছিলেন, পয়গম্বর চলে গেছেন। কোন পয়গম্বর কি অর্থ সম্পদ কার থেকে চেয়েছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে আসলেন, ফেরাউনকে কিসের দাওয়াত দিয়েছিলেন বলেন তো দেখি? কিসের দাওয়াত দিয়েছিলেন? ইসলামের দাওয়াত দিয়েছিলেন। কি বলেছিলেন? হে ফেরাউন, এক আল্লাহর উপর ঈমান আনো। কয় আল্লাহর উপর? এক আল্লাহ। এক আল্লাহর উপর ঈমান আনো। কিন্তু ফেরাউন ঈমান আনছে? ফেরাউন কি বলছে? আনা রাব্বুকুমুল আলা, আমি তো রব, আমি ব্যতীত আর কেউ রব আছে নাকি? এমন কথা বলেছে নাকি বলেন নাই? মুসা নবী কি বলছে? হে ফেরাউন, তোর যত সম্পদ আছে সব সম্পদ দে, এমন কথা বলেছেন? বলেন নাই। আমাদের শেষ জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমি এক আল্লাহর ইবাদত করো, আর আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি আমি আল্লাহর একটা হুকুম আছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে জানায় দেন। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গো, আল্লাহ বলে আমি এক আল্লাহর ইবাদত করো। সিরাজগঞ্জের মুসলমান জানতে চায়, সিরাজগঞ্জের মানুষ কয় আল্লাহর ইবাদত করে? আরো জোরে বলতে হবে, কয় আল্লাহর ইবাদত করে? মুসলমান ইবাদত আল্লাহর গোলাম, আল্লাহ জমিনে পাঠাইলেন তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করবা। আমরাও বলি আল্লাহ আমরা তোমাকে মানি, আমরা তোমাকে বিশ্বাস করি, আমরা তোমাকে মানি, তুমি আমাদের রব, তুমি রব ব্যতীত আমাদের আর কোন রব নাই। কারণ আল্লাহ বলেছেন জমিনের মধ্যে যাইয়া আমি রবরে তোমরা ভুলে গেছো। দুনিয়ার মানুষ শুনে না, জমিনের মধ্যে যাওয়ার পর আমি রবরে হয়তো বা তোমরা ভুলে যাইতে পারো। কারণ আমি আল্লাহ যদি তোমাদের মতো বেঈমান হয়, আমি আল্লাহ যদি তোমাদের মতো ভুলিয়া যায়, তাহলে তোমরা কার কাছে যাইবা? এই জন্য আমি আল্লাহ কিন্তু তোমারে ভুলি নাই। সর্বক্ষণ আমি আল্লাহ বান্দার দিকে চাইয়া থাকি। কারণ বান্দা আমি আল্লাহকে যখন একবার রব রব বলে ডাক দেয়, আমি আল্লাহর ডাক দিতে বেশি দেরি হয়, আমি আল্লাহ সারা দিতে বেশি দেরি করি না। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন কোন বান্দা যদি একবার আমি রবরে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোমার ডাকে 10 বার সাড়া দিয়া দেয়। আবার কোন বান্দা যদি আমি আল্লাহর পাওয়ার জন্য, আমি আল্লাহর তালাশ করার জন্য কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে এক পা আগায় যাও, আমি আল্লাহ বান্দার দিকে 10 পা আগায় যায়। এই জন্য ইবাদত করতে হবে কার কথা বলেন? আল্লাহর মানি, আল্লাহর বিশ্বাস করি। আমরা বলি ও আল্লাহ আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমরা বড় ইমানদার, আল্লাহর ইবাদত করি, আল্লাহর বিশ্বাস করি, কিন্তু নামাজ পড়তে রাজি নয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বিশ্বাস করি কিন্তু আল্লাহ তো বিধিবিধান মানতে রাজি নয়। না না, কোন বান্দা যদি আল্লাহরে মানে, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন বান্দা যদি আল্লাহরে বিশ্বাস করে, ওই বান্দা কোন সময় নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী বাবা আজরকে ডাক দিয়া বলে, বাবা গো, বাবা তো দেখি আমার খোদাকে, আমার আল্লাহর পরিচয়টা আমাকে একটু জানায় দাও। ইব্রাহিম ডাক দিয়া বলে, ও বাবা আমার আল্লাহর পরিচয়টা আমাকে একটু দিয়া দাও। আজর ডাক দিয়া বলে, শোনো আল্লাহর পরিচয় যদি পাইতে যাও আমার সঙ্গে চলো। এক সিরাজগঞ্জের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে শুনে নাও, ইব্রাহিম নবী তার রবরে খুঁজে, আমার মালিক কই, আমি কোন মালিকের গোলাম? আমার মালিককে ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, বাবা আমার আল্লাহ কই, আমার আল্লাহরে আমি তালাশ করতে চাই। আসর ডাক দিয়া বলে, ইব্রাহিম আল্লাহরে যদি দেখতে চাও আমার সঙ্গে চলো। ইব্রাহিমকে সঙ্গে লইয়া যখন রওনা দিয়া দিলেন নমরুদের বাসায়, যাইয়া দেখে নমরুদ খাটের উপর বোরকা পরিয়া বৈশা আছে। আসর ডাক দিয়া বলে, ইব্রাহিম শোন, তুই নাকি তোর আল্লাহরে দেখতে চাও? ইব্রাহিম তুই নাকি তোর মালিকরে দেখতে চাও? তুই যদি তোর মালিকরে দেখতে চাও, ইব্রাহিম তুই যদি তোর আল্লাহর পরিচয় পাইতে চাও, তাকাইয়া দেখ খাটের উপর এই তোর রব। ডাক দিয়া বলে, বাবা এত কালো কুচকুচে কোনোদিন রব হইতে পারে না, কারণ রবের থেকে মানুষ কোনোদিন সুন্দর হইতে পারে না। বাবা দুনিয়ার জমিনে
সুন্দর মানুষ যিনি বানাইছেন, আসমান যিনি বানাইছেন, বাবা শুনে না, জমিন যিনি এত সুন্দর করে বানাইলেন, সেই রব তো তার চেহারাটাও সুন্দর করে বানাইতে পারত। কথা বলেন ঠিক কিনা? তাহলে রব এত সুন্দর করে মানুষ বানাইয়া রব কেন বোরকা পরে থাকবে? না বাবা না, রব কোন সময় বোরকা পরে থাকতে পারে না। আমরাও তো বর্তমানে সময় জানি, কোনদিন মেয়ে মানুষ ছাড়া ছেলে মানুষ বোরকা পরতে পারে না। একমাত্র বোরকা পরে মেয়ে মানুষ, আর ঠেলার মধ্যে যখন পরে তখন পরে আওয়ামী লীগের বড় বড় নেতারা। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলেন না রে বাবা না, কোন সময় রব তো বোরকা পড়তে পারে না, এটা আমার রব না। ডাক দিয়া বলে তোর রবের পরিচয় যদি পাইতে চাও, চন্দ্রের দিকে তাকাইয়া দেখ। ইব্রাহিম নবী চন্দ্রের দিকে তাকাইয়া থাকে, এক সময় চন্দ্র উদিত হয়ে বন্ধ হয়ে যায়। ডাক দিয়া বলে না না, এই চন্দ্র আমার রব না, আমার রব কই, আমার মালিক কই? আমি তো আমার মালিকের পাগল, দুনিয়ার কোন সত্যের পাগল না। ইব্রাহিম নবী বাবার ডাক দিয়া বলে, নমরুদ আমার খোদা না, চন্দ্র আমার খোদা না। ও বাবা বলো 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 আমার খোদাটাকে। ডাক দিয়া বলে, ইব্রাহিম খোদার পরিচয় যদি পাইতে চাও সূর্যের দিকে তাকাইয়া দেয়। ইব্রাহিম নবী সকালবেলা সূর্য যখন উদিত হয়, ইব্রাহিম নবী সূর্যের দিকে তাকাইয়া তাকাইয়া থাকে। এক সময় সূর্য উঠে, আবার এক সময় সূর্য ডুবিয়া চলে যায়। ইব্রাহিম নবী চিন্তা করলো, না না, এটা আমার খোদা কখনোই হতে পারে না। ডাক দিয়া বলে, এ বাবা, ওই যে দেখাইলা নমরুদ, নমরুদ তো আমার খোদা। এ বাবা গো, এই চন্দ্র তো আমার খোদা না, সূর্য তো আমার খোদা না। বলো হে বাবা, আমার খোদার পরিচয় দাও। ডাক দিয়া বলে, আসমান তোর খোদা কই? না না। জমিন তোর খোদা কই? না না, জমিন আমার খোদা না। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, বাবা শুনে না, এই আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, তোমারে যিনি বানাইছেন, আমারে যিনি বানাইছেন, ও বাবা শুনে না, কারণ পৃথিবী বানানোর মালিক একজন অবশ্যই থাকতে হবে। মসজিদ যখন বানাও, মাদ্রাসা যখন বানাও, বাড়ি যখন বানাও, প্লেয়ারের দরকার হয়। কিন্তু তাকাইয়া দেখো, আসমান, এত বড় আসমান, কোন প্লেয়ার নাই। ও বাবা না না, এই আসমান বানানো একজন মালিক আছে, তার নাম হয়তো বা আল্লাহ। জমিন বানানো একজন মালিক আছে, তার নাম তো আল্লাহ। না রে বাবা না, এই চন্দ্র আমার খোদা না, সূর্য আমার খোদা না, আসমান আমার খোদা না, জমিন আমার খোদা না। এই আসমান জমিনে ওরা মালিক একজন আছে, তার নাম হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, এক সিরাজগঞ্জের মুসলমান শুনে না, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার মধ্যে তাকওয়া, বিন্দু পরিমাণ তাকওয়া থাকবে, এই বান্দা কোন সময় নামাজ কাজা করতে পারবে না। হে মুসলমান, এই বান্দা কোন সময় ইসলামের শরিয়া মোতাবেক বাইরে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? আল্লাহ তোমারে বিশ্বাস করি, তোমারে মানি, কিন্তু না না, আল্লাহরে বিশ্বাস করতে রাজি কিন্তু নামাজ পড়তে রাজি নয়। আল্লাহরে বিশ্বাস করতে রাজি, আল্লাহর হুকুম আহকাম মানতে রাজি নয়। আল্লাহকে বিশ্বাস করতে রাজি, আল্লাহর শরিয়া মানতে রাজি নয়। এ মুসলমান, না না, আল্লাহর এক আল্লাহর ইবাদত করতে হবে। কারণ ইহুদিরা এই জন্যই তো জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইহুদিদের সম্পর্কে সুন্দর করে ঘোষণা দিয়ে দিয়েছেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। ইহুদিরা চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার একটাই কারণ, তারা আল্লাহর সঙ্গে অপরকে শরীক করে। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী আবার ডাক দিয়া বলে, জামানের মানুষ গো, ভালো করে শুনিয়া নাও, আল্লাহ
পৃথিবীর সব গুনাহ মাফ করবেন, কিন্তু না না, দুইটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় মাফ করবেন না। এক নাম্বার গুনাহ, আল্লাহর সঙ্গে কোন বান্দা যদি কাউকে শরীক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ কোনদিন বান্দার মাফ করবে না। কিন্তু মুসলমান ইমানদার ভালো করে শুনে না, ডাক দিয়া বলে না না, আল্লাহর সঙ্গে মুসলমানরা হয়তো বা কাউকে শরীক করে না, কিন্তু এক শ্রেণীর বান্দা শরীক আবার করে। কে শরীক করে জানো? ওই যে তোমাদের এনায়েতপুরের বাবা আছে, তার নাম কি? আসরা নাই? ডাক দিয়া বলে আমার বাবার মতো বাবা আর কেউ নাই। আসরা নাই? আমার বাবার মতো বাবা কেউ নাই। আত্মশীর বাবা আমার বাবার থেকেও বড় বাবা, আল্লাহর সঙ্গে বাবারে শরীক করে। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ না, সন্তান দেওয়ার মালিক আমার বাবা। আসরা নাই? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সন্তান দেওয়ার মালিক যদি কেউ অন্য কেউ হইত, ইব্রাহিম নবী তো আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিল, রব্বে হাবিলি মিনাস সালিহিন। কেন ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান চাইলেন? আল্লাহর নবী ইব্রাহিমের মধ্যে ওই জামানার মধ্যে বড় কিন্তু কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? সিরাজগঞ্জের মুসলমান শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেন, আমি আল্লাহ এক শ্রেণীর বান্দার মধ্যে ঈমান নামক জিনিসটা, ঈমান নামক দৌলতটা ঢুকে দেই। হে মুসলমান, ঈমান নামক দৌলতটা ঢুকে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেন, ওই ঈমানদারদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরীক্ষা করি। হে মুসলমান ইমানদার গো, আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন না করেন নাই? জান্নাত থেকে বাহির করে দিলেন, দুনিয়ার জমিনে পরীক্ষা করেছেন। জাকারিয়া নবীকে গাছের মধ্যে করাত দিয়া কাফেররা ছিঁড়াই ফেলাইলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জাকারিয়া শুনো, একটা বিন্দু পরিমাণ যদি ইশ নামক শব্দ যদি তোমার জবান দিয়ে যদি বাইর হয়, ভালো করে শুনে নাও, নবীর খাতা থেকে তোমার নামটা কেটে যাবে। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আগুনের মধ্যে দিয়ে পরীক্ষা করেছেন না করেন নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো ভালো করে বুঝবেন। জাকারিয়া নবীকে পরীক্ষা করেছেন, নূহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলেন। মুসলমান ইমানদার ইব্রাহিম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতই না পরীক্ষা করলেন। সব নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এই জন্য আল্লাহ বলেন, যারা ইমানদার হবে তাদেরকেও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। ইমানদারদের পরীক্ষা কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেন। কি জানায়া দেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে জানায়া দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জমিনের মধ্যে যারা ঈমানদার হইবা, যারা মুত্তাকি হইবা, ওই মুত্তাকি কারা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। মুত্তাকিনের এক নাম্বার গুণ হলো গায়েবের উপর মুত্তাকিনরা ঈমান আনে। কার উপরে বলেন? এখন বলেন তো দেখি, গায়েবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে জানায়া দেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আর দ্বিতীয় কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জমানার মানুষ ভালো করে শুনে নাও, যারা ঈমানদার হইবা, যারা মুত্তাকি হইবা, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবই করব। কি দিয়ে পরীক্ষা করব? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তাআলা ভয় দিয়া পরীক্ষা করব। সিরাজগঞ্জের মুসলমান, আল্লাহ তাআলা ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন, সন্তান দিয়া পরীক্ষা করবেন, সন্তানটা ছিঁড়া দিয়া পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, ধনী বানায় পরীক্ষা করব, আবার গরিব বানায় পরীক্ষা করব।
দেখি বান্দা যদি আমি আল্লাহর উপর যদি ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিদায় হিসাবে জান্নাত দান করে দিব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য এক আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ডাক দিয়া বলে, হে মালিক গো, আমরা তো মাছ পূজা করি নাই, আমরা তো গাছ পূজা করি নাই, দয়ার আল্লাহ আমরা তো অন্যান্য পূজা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায় দেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি সুন্দর করে জানায় দেন। কি জানায় দিবেন জানেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে সুন্দর করে জানায় দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আবার আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। ও দয়ার নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহ বড় মায়া করিয়া, বড় মোহাব্বত করিয়া আমি আমার বান্দাদেরকে বানাইছি। ও নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহ সর্বক্ষণ বান্দার দিকে চাইয়াই থাকি। কারণ বান্দা যখন মার দরবারে অপরাধ করার পর, যুবক ভাই বলো বলো বলো, অন্যের মেয়ের সঙ্গে প্রেম করার সঙ্গে যখন ধরা খাও, মার মনটা খারাপ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? বাবার মনটা খারাপ হয়ে যায়। সিরাজগঞ্জের মধ্যে ঘটনা আছে, হয়তো বা তোমাদের এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় তো আছে। সন্তানটারে বাসা থেকে বাহির কইরা দেয়, মা বাসায় থেকে বাহির করে দেওয়ার পর মা কান্না করে, বাবাও কান্না করে। একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন যাওয়ার পর, হয়তো বা কোনো সময় 1 বছর 2 বছর যাওয়ার পর সন্তানটা যখন মা কাছে সে ডাক দিয়া বলে, মা দয়া করে মায়া করে মাফ করে দাও, বলো বলো বলো, দুনিয়ার এমন কোন মা আছে মাফ না করে কি পারে নাকি? না না, আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার এমন কোন বাবা নাই যে বাবার সন্তানদের মাফ না করে থাকতে পারে। সিরাজগঞ্জের মুসলমান, মা বাবার মধ্যে মাত্র 1% দয়া, 1% মহাব্বত আমার আল্লাহ দিয়েছে। 1% দয়া, 1% মহাব্বত নেওয়ার পর মা বাবা সন্তানের জন্য পাগল। ডাক দিয়া বলে, প্রেমিক প্রেমিকার জন্য পাগল, ভাই বোনের জন্য পাগল, দুনিয়ার সবাই সবার জন্য পাগল। কিন্তু আল্লাহ বলে, না না, কেউ তোমার জন্য পাগল না, মনে করে দুনিয়ার সবাই স্বার্থের জন্য পাগল। বান্দা ভালো করে শুনে না, মা স্বার্থের জন্য পাগল, বাবা স্বার্থের জন্য পাগল, ভাই স্বার্থের জন্য পাগল, বোনটাও স্বার্থের জন্য পাগল। স্বার্থের জন্য যদি পাগল না হয়, এই যে কয়েক বছর আগে যে করোনা গেল, এর সন্তান যুবক বাবার লাশটা ধরতে চাই না। মুসলমান গো, কত বাবারে দেখলাম সন্তানের লাশটা শুয়েও দেখলো না। বড় ভাই ছোট ভাইয়ের লাশটা দেখে না, ছোট ভাই বড় ভাইয়ের লাশটা দেখে না। ডাক দিয়া বলে, করোনা হয়েছে, তাড়াতাড়ি বুঝতে রাখ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, শোনো, আমি আল্লাহ সত্যের জন্য পাগল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্যের জন্য পাগল না, আমি আল্লাহ পাগল বান্দার জন্য। বান্দা যতই গুনাহ করুক না কেন, আমি আল্লাহর দরবারে যদি একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমনে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে? এই জন্য একটা ওয়াকিয়া আছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। আপনারা কি শুনবেন নাকি? খারাপ লাগে? মন খারাপ হইতেছে? বেজার হইতেছেন? বাসায় চলে যাবেন? তাহলে শুনবেন তো ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন দুইটা হাত তুলে দেখান তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান
ইমানদার আল্লাহর গোলাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন, আল্লাহ কেমনে বান্দারে মাফ করেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর এক বান্দা সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন চুরি করেছে, সারা জীবন ডাকাতি করছে, অন্যের উপর জুলুম করেছে। ওই ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর বান্দা এবারে বারিশের সঙ্গে মাথাটা লাগাইয়া দিয়া ভাবতেছেন, আমি তো আমার রবের দরবারে তওবা করার দরকার, আমি তো আমার মালিকের দরবারে তওবা করার দরকার। কারণ আমি তাকাইয়া দেখলাম ডানে বামে আমার বন্ধু বান্ধবের সঙ্গে খেলা করতেছিলাম, এই বন্ধুগুলো আর নাই, আমার মা নাই, আমার বাবা নাই, সবাই তো দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। আমি যদি রবের দরবারে তওবা না করি, আমি যদি মারা যাই, আমার কবরের মধ্যে কি অবস্থা হবে। আল্লাহর বান্দা বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করেন, আর চোখ দিয়া টপ টপ করে পানি বাহির হয়। আল্লাহর বান্দা চিন্তা করে, এক সময় আমার গায়ের মধ্যে কত শক্তি ছিল, আমারে দেখলে মানুষ ভয় করতো, দুনিয়ার মানুষ গো। এক সময় আমার শরীরের চামড়া কত টাইট ছিল, কিন্তু না না, আজকে আমার শরীরের চামড়া টাইট নাই। আমারে যারা দেখলে ভয় করতো, তারা আমারে দেখলে ঘৃণা করে। আমি যদি আমার রবের দরবারে তওবা না করি, আর এই অবস্থায় যদি মারা যায়, আমার কবরের মধ্যে তো আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা এমন চিন্তা করতেছেন, এমন সময় মুয়াজ্জিন ফজর আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাউম। মুয়াজ্জিন যখন ফজর আযান দেয়, আল্লাহর বান্দা বিছানা থেকে উঠে একটা দৌড় মারছেন মসজিদের দিকে, যাইয়া ডাক দিয়া বলে, মুয়াজ্জিন দাঁড়াও, আবার একবার তওবা পড়াইয়া দাও, তাকাইয়া দেখ, সারা রাত ঘুম পারি নাই, আমি আমার রবের চিন্তায় পাগল। মুয়াজ্জিন ভয় খাইয়া ডাক দিয়া বলে, ইয়ে ডাকাত, কোনদিন তো তওবা করলা না, কোনদিন তো ইস্তেগফার করলা না, কেন আজকে মসজিদে সারা জীবন ডাকাতি করলা? ডাক দিয়া বলে, মুয়াজ্জিন তাকাইয়া দেখ, আজকে হাতের মধ্যে লাঠি নাই, আজকে আমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই। ও মুয়াজ্জিন শোনো, আমার দয়া করে মায়া করে একটু তওবা করাইয়া দাও। মুয়াজ্জিন ডাক দিয়া বলে, ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ার পর তোমার আমি তওবা করাই দেব, কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া ইমামের হাতটা ধরিয়া ডাক দিয়া কয়, ও ইমাম, দয়া করে মায়া করে আমার তওবা করাইয়া দাও। ইমাম তওবা করাইয়া দিয়া ডাক দিয়া বলে, শোনো, শুধুমাত্র তওবা করলেই হবে না, শুধুমাত্র ইস্তেগফার করলেই হবে না, ভালো করে শুনে নাও। বাসায় যাওয়ার পর তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে একটু দোয়া করবা, রবের দরবারে মাপ চাইবা। আল্লাহর গোলাম বাসায় যাওয়ার পর রবের দরবারে মাপ চাওয়ার জন্য পাগল হয়ে গেছে, গভীর রাতের অপেক্ষায়। গভীর রাত যখন হইয়া যায়, ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই, সামনে পিছনে তাকায় দেখে সবাই ঘুমায় গেছে, স্ত্রীটা ঘুমায় গেছে, সন্তানগুলো ঘুমায় গেছে, সবাই যখন ঘুমায় গেছে, আল্লাহর বান্দা তাই নামাজটা জমিনের মধ্যে বিছায়া আল্লাহর বান্দা নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, দয়াল মালিক শুনো, তুমি ছাড়া আমার কোনো রব নাই, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তুমি যদি না মাফ করো কে মাফ করবে? আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দাও। আল্লাহর গোলাম বারবার আল্লাহর দরবারে কান্না করে। এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ, পুরো শুনে নাও, জীবনে যত গুনাহ করেছো, তোমার জিন্দেগিতে যত গুনাহ তুমি করেছো, একটা গুনাহ তোমার মাফ করা হবে না, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। স্ত্রী ঘুম থেকে রাত মানে উঠিয়া ডাক দিয়া কয়, স্বামী আমার, জীবনে যত গুনাহ করেছো আল্লাহ নাকি তোর একটা গুনাহ মাফ করবে না, তাহলে তুই কেন কান্না করো, কেন কান্না করো? কান্না করে কোনো লাভ নাই। আবার ডাক দিয়া বলে, শোনো, সারা জীবন যত গুনাহ করেছো আল্লাহ মাফ করবেন না। বৃদ্ধ ডাক দিয়া বলে, স্ত্রী আবার শুনে না, একটা প্রশ্ন মাত্র তোমাকে আমি করতে চাই, বলো বলো
বানাইছেন? ডাক দিয়া বলেন আল্লাহ। আমারে কে বানাইছেন? ডাক দিয়া বলেন আমারেও বানানোওয়ালা মালিক, তার নাম হলো আল্লাহ। ডাক দিয়া বলে স্ত্রী শুনে না, আমার নাম যে জাহান্নামের খাতার মধ্যে লেখাবদ্ধ হয়ে গেছে, কে লেখাইছে বলো তো দেখি। ডাক দিয়া বলে আল্লাহ। বলো বলো স্ত্রী আমার, ওই আল্লাহ ব্যতীত আর কেউ আছে নাকি? ডাক দিয়া বলে না না, আর কেউ নাই। ডাক দিয়া বলে স্ত্রী শুনে না, আমার কাজ হলো মালিকের দরবারে তওবা করা, আর আমার আল্লাহর কাজ হলো আমারে মাফ করে দেওয়া। সুন্দর করে আবার নতুন করে ওযু বানাইয়া আল্লাহর বান্দা যায় নামাজের মধ্যে বসিয়া এবার কান্না করে আর ডাক দিয়া বলে মালিক, তুমি ছাড়া আমার কোনো রব নাই, তোমারে ডাকনেওয়ালা বান্দার কোনো অভাব নাই, কিন্তু আমার তো আর কোনো মালিক নাই। তুমি তো রব, তোমার নাম তো রহমান। তুমি যদি মাফ না করে দাও, আমি গোলাম কার দরবারে যাব? আল্লাহর বান্দা সুন্দর করে হাত দুইটা তুলে দিয়া চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া আল্লাহর দরবারে কান্না করে আর বলে আমার দয়া মাওলারে, আমার মায়ার মাহবুব রে, কোথায় গেলে পাইব আমি তোমারে? আল্লাহর বান্দা কান্না করে আর ডেকে ডেকে বলে আল্লাহ, বলো বলো বলো, তুমি যদি মাফ না করে দাও, বলো তো দেখি তোমাকে আমি কোথায় পাবো রে আল্লাহ? তুমি এত সুন্দর করে মানুষ বানাইয়া কেমনে জাহান্নামের মধ্যে দিবা? আবার ডেকে ডেকে বলে আল্লাহ, আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো দেখি তোমার বান্দার কি উপায় হইবে? বলো তো দেখি তোমার বান্দার কি উপায় হইবে? সকলের দরজাতে মাওলা ফিরিয়া তোমার দরজায় হাত দিলাম বারাইয়া। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তো দেখি তোমার বান্দার কি উপায় হইবে? তোমার বান্দা জাহান্নামে চলবে, তুমি আল্লাহ কেমনে সইবে?
করার দরকার নাই, আর কান্না করার দরকার নাই। এ বুড়া কত কান্না করেছো, আমার নাম তো রহমান, আমার নাম তো রহিম। যাও যাও এ বুড়া গো, আর কান্নার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ তাআলা তোর জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলামে যুবক ভাই, একটাবার খেয়াল করে দেখো, তোমার আমার মতো যুবক রাস্তাঘাটে পড়ে পড়ে মরতেছে, প্রত্যেকদিন খবর আসে নাই? এ যুবক ভাই, রাত্রে বেলায় যখন কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া যখন ঘুমাও, একবার খেয়াল করবো, আল্লাহ আমার যদি হেডফোন থাকা অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, আমার ইন্তেকাল যদি হেডফোন থাকা অবস্থায় যদি হয়ে যায়, তাহলে কেমন অবস্থা হবে? এই কয়েকদিন আগে এই ঢাকার খবর, ঢাকায় মাহফিলে যাইতেছিলাম আব্দুল্লাহপুর কেরানীগঞ্জে, হঠাৎ করে তাকাইয়ে দেখলাম ড্রাইভার বলতেছে, হুজুর সামনে যাওয়ার কোনো অপশন নাই, সামনে বিশাল বড় গন্ডগোল শুরু হয়ে গেছে। তাকাইয়া দেখলাম রাস্তার মাঝখানে যুবকের লাশ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কয়েকদিন আগে দেখলাম ট্রেনের নিচে এই 5 বিবিতে যুবকের লাশ। সিরাজগঞ্জের যুবক গো, যুবক ভাইরা, তোমাদের পা দুটো আগে দাও, পা দুইটা ধরে বলি, খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করবি না। তাকাইয়া দেখ প্রিয় যুবক, আমিও তো যুবক, হয়তো বা তোর থেকে আমার বয়স 4 বছর 5 বছর বেশি হবে, কারো ছোট ভাইয়ের মতো, কারো তো বড় ভাইয়ের মতো। তাকাইয়া দেখলে যুবক ভাই, আজকে তুই তো আমার জায়গায় থাকার কথা ছিলি, না না কেন পারলি না জানো? এই অল্প বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্মান দান করেছে, দুনিয়ার মানুষের দোয়ার কারণে না, একমাত্র মা বাবার দোয়ার ফসল। খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করবি না। মা পাটা ধরে বাচ্চা, ও মাগো, দুনিয়ার জিন্দগিতে যখন অপরাধ করেছি আর আমি করবো না। কত সন্তান বাবারে গালি দাও। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা আমার জন্য কি? আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা হুমা নারুক। সাহাবীকে ডাক দিয়ে বলেন, হে সাহাবীর দল, পিতামাতাই তোমাদের জন্য জান্নাত, আবার পিতামাতাই তোমাদের জন্য জাহান্নাম। পিতামাতা তোর জন্য যদি দোয়া করে, সন্তান দুনিয়ার জিন্দেগিতে কোন জায়গায় দেখবি না, কোন জায়গায় দেখবি না। এ যুবক ভাই, আজকে মনে করেছো শরীরের মধ্যে রক্ত আছে মনে করতেছ সব কিছু করবা না রে ভাই, না। তাকাইয়া দেখো কত যুবকের ক্যান্সার ধরা পড়েছে, কত যুবক ভাই হাসপাতালের বেডের মধ্যে ইন্তেকাল করলো। এ তাকাইয়া দেখো রে মুমিন, এই তো 5 আগস্টের ঘটনা। আমার প্রায় 1400 যুবক ভাই এই স্বৈরাচারের পতনের জন্য নিজের জীবনটাও দিয়া দিল, আশা নাই। হ্যাঁ মুসলমান যুবক ভাই, কিন্তু বাবা পদ্মালের বাবু, কি মনে করেছো বুড়া হয়েছো? কেউ তো ভাবে, ও বাবা এখন তো বুড়া হয়েছে, একটু নামাজটা বড়। ডাক দিয়া বলে, না না, মৃত্যুর আগেই নামাজ পড়ে তওবা করে মরবো, আল্লাহ জান্নাত দিবে। কার কখন মরণ হবে, কে কখন মরবে, কে কোথায় গিয়া মরবে, কেউ জানে না। সাহাবীদেরকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, এ উমর, এ উসমান, এ আলী, বলো তো দেখি মৃত্যু কখন অবধারিত, কে কখন মরবে তোমরা বলতে পারবা নাকি? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আবু বকর ওযু করব, ওযু করে মসজিদে ঢুকতে পারবো কিনা আর গ্যারান্টি আমি দিতে পারবো না। ও মায়ার নবী গো, আলী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি ওযুর পানি নিয়েছি, ওযু করতে পারবো কিনা আর গ্যারান্টি আমি আলী দিতে পারবো না। সব সাহাবী একটা একটা করে বর্ণনা দেন। ডাক দিয়া বলে, এবার মায়ার নবী ডাক দিয়া বলে, জানো আমি মৃত্যুকে কেমন মনে করি? সাহাবীরা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, বলেন তো দেখি আপনি মৃত্যুকে কেমন মনে করেন? সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ সাহাবীর দল শুনে না, আমি নবী নিজেকে মৃত্যু কেমনে মনে করি জানো? এই নিঃশ্বাস ফেলাইলাম, নিতে পারবো কিনা এই গ্যারান্টি আমি পয়গম্বর দিতে পারবো না। সিরাজগঞ্জের বাবা, এ বৃদ্ধ বাবা, এ যুবক ভাই, এ পদ্মারের আত্মাজান, বলো তো দেখি হায়াতের মালিকটাকে, এ মৃত্যু দেওয়ার মালিককে? আর হায়াতের মালিক যদি আমার আল্লাহ হয়, মৃত্যু দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়,
দুনিয়ার মানুষ কেমনে গ্যারান্টি দেয় আমি যুবক আছি মরবো না? না রে ভাই না, এমন তো হইতে পারে পর্দার মরে গিয়ে তোর ইন্তেকাল হইতে পারে, এমন তো হইতে পারে রাত্রে বেলা ঘুমাইছো আর তুমি উঠতে পারবা কিনা এমন গ্যারান্টি তুমি দিতে পারবা না। এ যুবক ভাই, দয়া করে মায়া করে আজ থেকে ওয়াদা করবা, হুজুর আজ থেকে আমি ওয়াদা দিলাম আমার ফোনের মধ্যে যত গান আছে, যত খারাপ ভিডিও আছে সব ডিলিট করে দেবো, আর কোনোদিন দেখবো না। ওই আল্লাহর কসম, রাত্রে যদি ভিডিও দেখতে গিয়া যদি তোর ইন্তেকাল হইয়া যায় তাহলে বুঝে নাও কবরের অবস্থা কি হবে তুই জানো। কারণ কবর তো এমন একটা ভয়ঙ্কর জায়গা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোঁড়ার জন্য গেলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু যর কবর খুঁড়ে আর ডেকে ডেকে কবরকে ডাক দিয়া বলে, এ কবর গো, জানো নাকি এই কবরের মধ্যে আজকে কে তুই কি জানো? জামানার শ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার বেয়াদবি যেন না হয়। আবার কবরকে ডাক দিয়া বলে, কবর আজকে তোর মধ্যে কে আসবে তুই কি জানো? হযরত আলীর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, হে কবর গো, আজকে তোমার মধ্যে কে আসবে তুমি কি জানো? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সন্তাননি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসবে। খবরদার বেয়াদবি যেন না হয়। আবার কবরকে ডাক দিয়া বলে, খবর আজকে তোমার মধ্যে কে আসবে তুই কি জানো? হযরত হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার বেয়াদবি যেন না হয়। এ সিরাজগঞ্জের মুসলমান, এ বৃদ্ধ বাবা, এ যুবক ভাই, এ পর্দার বাজান, ভালো করে শুনে নাও। কবরের মধ্যে থেকে আওয়াজ শুরু হয়ে গেল, এ আল্লাহর নবীর সাহাবী আবু যর, ভালো করে শুনে নাও। আমি নবীর কন্যা ফাতেমারে চিনি না, আমি হাসান হুসাইনের মারে চিনি না, আমি কোন জান্নাতের সর্দারনির চিনি না। আমি কবরের মধ্যে পরিচয় হবে ভালো যদি আমল নামা হয় ভালো, আর আমি কবরের মধ্যে পরিচয় হবে খারাপ যদি আমল নামা হয় খারাপ। এক কথাই শেষ। আমি কোন আউলিয়ার চিনি না, আমি কোন পয়গম্বরকে চিনি না, আমি কবর কোন ফাতেমারে চিনি না। আমি কবরের মধ্যে যদি আমল নিয়ে আসতে পারো ব্যবহার হবে ভালো, আর যদি আমল না নিয়ে আসতে পারো ব্যবহার হবে খারাপ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার কবরে তুমি যাইবা, এ যুবক ভাই গো, পা ধরে বলি, এ যুবক ভাই আর গান শুনবি না, অন্যের মেয়ের দিকে আর আসক্ত হইও না। এ যুবক ভাই, যদি জানতে দুনিয়াটা কিছুই না, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, দুনিয়াটা মাত্র একটা মুহূর্তের সমান। হাসরের ময়দানটা অনেক শক্ত, অনেক মজবুত, আখিরাতের বন্ধনটা অনেক মজবুত, আখিরাতের সময়টা অনেক বেশি। আখিরাতের সময় অনুযায়ী দুনিয়াটা মাত্র এক সেকেন্ড, ঘড়ির কাঁটা যেমন লড়ে এমন সময়। এই মুহূর্তটা দুনিয়ার জমিনের মধ্যে আসছো, জমিনের মধ্যে আসিয়া ক্ষমতার পাওয়ার দেখাইয়া, নিজের রক্তের গরম দেখাইয়া কতই না কিছু করলে। আল্লাহর দরবারে তওবা করবো, আল্লাহ আর আমি গুনাহ করবো না, দয়া করে মায়া করে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, যাও যাও, তুই যখন আমি আল্লাহর দরবারে তওবা করবি, আমি আল্লাহর দরবারে তওবা করতে বেশি দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোর গুনাহ মাফ করতে বেশি দেরি করব না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাদমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। বাজার কোন দিকে খেয়াল নাই, বয়ান এখন শেষের দিকে চলে যাবে। এ যুবক ভাই, মনে করো এই মাহফিলের মধ্যে চোখটা বন্ধ করে দাও তো দেখি, চোখটা বন্ধ করে দিয়া ভাবো, আমি তো ডানে আমার কেউ নাই, বামে আমার কেউ নাই, সামনে আমার কেউ নাই, পিছনে আমার কেউ নাই, পুরাটাই তো অন্ধকার। কেমন লাগে? অন্ধকার লাগে কিনা? একটু চক্ষুটা বন্ধ করে দেন, বাস, আর কোন দিকে খেয়াল করার দরকার নাই। চক্ষুটা বন্ধ করে দাও। যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দারের মা, চক্ষুটা একবার বন্ধ করে
তাওবা। এবার একটু ভেবে দেখো, না না, চতুর্দিকে অন্ধকার দেখতেছি, এই দুনিয়াতে আবার কেউ নাই। এবার এখন বাসায় চলে যাও। বাসায় যাওয়ার পর তুমি ধরো যে ঘুমাইছো, নিজে নিজে ধরে নাও তুমি ঘুমাইলা, ঘুমের ঘরেই তোমার ইন্তেকাল হয়ে গেল। স্ত্রী ফজরের সময় ডাক দেয়, স্বামী আমার সারা রাত ওয়াজ শুনলা, তুমি কি ফজরের নামাজ পড়বা না? স্ত্রীটা ডাক দেয়, স্বামী আমার তুমি কি ফজরের নামাজ পড়বা না? কিন্তু না না, তোমার কোনো লড়া নাই, তোমার কোনো ছড়া নাই। এ যুবক ভাই, তোর মা তোরে বারবার ডাক দেয়, এ সন্তান ওয়াজ শুনেছো, তুমি কি নামাজ পড়বা না নাকি? কিন্তু না না, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, কোনো শক্তি নেই। মা ডাক দেয়, ও সন্তান। স্ত্রী ডাক দেয়, ও স্বামী আমার তাড়াতাড়ি উঠে যাও। কিন্তু না না, তোমার কোনো শব্দ নাই। স্ত্রীটা মনে করলো তুমি মনে হয় সারা রাত ওয়াজ শুনেছো, এই জন্য তোমার সময় হয়ে দিছে না, ঘুম মনে হয় একটু বেশি দরকার। কিন্তু ডাক দেয়, না না, শরীরটা শক্ত হয়ে গেছে, দেহটা ঠান্ডা হয়ে গেছে। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, দূরে তাকাইয়া দেখ, এ সুন্দর, তোর বাবা দুনিয়াতে নাই, চিরতর বিদায় নিয়ে চলে গেল। এ বৃদ্ধ বাবা, বড় সন্তানটা কান্না করবে, ছোট সন্তানটা কান্না করবে, স্ত্রীটা কান্না করবে, মা কান্না করবে, বাবা কান্না করবে, সবাই কান্না করবে। যে স্ত্রীর সঙ্গে 50 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগিতে কাটাইলা, বাবা গো, ওই স্ত্রীকে যদি একবার ডাক দিয়ে বলি, হে মা গো, 50 বছর স্বামীর সঙ্গে কাটাইলা, আর একটা দিন যদি কাটাও, বলবেন কাটাবে নাকি? না না, স্ত্রী ডাক দিয়া বলবে, তাড়াতাড়ি বাসা থেকে বাহির কর। বৃদ্ধ বাবা শোনো গো, সন্তানটা বলবে, তাড়াতাড়ি বাসা থেকে বাহির কর। স্ত্রী বলবে, তাড়াতাড়ি বাসা থেকে বাহির কর। মা বাবা বলবেন, তাড়াতাড়ি বাসা থেকে বাহির কর। সবাই বাসা থেকে বাহির করার জন্য পাগল হয়ে যাবে। বাবা, একবার চোখটা বন্ধ করে দেখো, এই দুনিয়াতে কেউ তোমার আপন না, কেউ তোমার আপন না। ছেলে কান্না করবে, বাবা কান্না করবে, মা কান্না করবে, সবাই যখন কান্না করবে, এই সন্তানটার জন্য এত কিছু করেছো। বড় সন্তানটা যাবে বাজারে কাপড়ের কাপড় কেনার জন্য, ছোট সন্তানটা যাবে বড়ই পাতার পানি দিয়া গরম পানি করার জন্য। মুসলমান ইমানদার, ভালো করে শুনে দাও, নিজের ভাই যাবে কবর করার জন্য, নিজের আত্মীয় স্বজন গুলো যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, সবাই তো ব্যস্ত হয়ে পড়বে। কেউ তো ওই দিন কারো আপন হবে না। যুবক ভাই, নিজের বাবা তোর জীবনের থেকেও বেশি ভালোবাসে তোর বাবা, কিন্তু না না, মৃত্যুবরণ করার পর আর তোর বাসায় থুবে না। সবাই তোরে সুন্দর করে বাজারে দেখবা, এক ধরনের চকলেট পাওয়া যায়, সামনের দিকেও মোড়ানো, পিছনের দিকেও মোড়ানো, সুন্দর করে চকলেটের মতো মুড়াইয়া সিনার মধ্যে বাঁধন দিয়া। মুসলমান গো, যে খাটনিটা দেখলে ভয় পাও, এই খাটনির উপর শুয়াই বিশাল বড় একটা মাঠের মধ্যে তোমারে আমারে নিয়ে যাওয়া হবে। মুসলমান ইমানদার গো, ওই মাঠের মধ্যে অনেকেই বয়ান দিবে। কেউ বলবে তুই লোকটা খুব ভালো ছিলি, আবার কেউ বলবে তুই লোকটা বড় খারাপ। সুন্দর করে জানাজাটা পড়াইয়া যেই মাঠের মধ্যে যাইতে ভয় পাও, যেই বাঁশ বাগানের কবরের মধ্যে যাইতে ভয় পাও, ওই কবরের মধ্যে তোরে নিয়ে যাবে। মুসলমান ইমানদার, পদ্মারের বাগো, বৃদ্ধ বাবা রে, যুবক ভাই, এই ময়দানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। বাবা যদি সৌদি আরবে থাকে, সন্তান দেশের মাটিতে কল দিলে দেখা যায়। ওই আল্লাহর কসম করে বলো তো দেখি, মারে মাত্র 3.5 হাত মাটির নিচে বাড়ির পিছনে দুইটা রাখলা, এই মারে আর কোনদিন তো দেখলি না। যুবক ভাই, যেই মায়ের কবরটা দুনিয়ার জিন্দেগিতে তুই বাঁশ বাগানের মধ্যে যাইতেও বড় ভয় পাও, ওই কবরের মধ্যে তোমারে আমাকে বললো আমাকে রাখা হবে। কবরের মধ্যে রাখার পর সুন্দর করে পাশগুলো যখন বিছাইয়া, পালা পাতাটা বিছাইয়া
দিয়া মাটি নরম কইরা যখন বিছায়া দিবে, গ্রামবাসীরা মাটি দিবে আর ডাক দিয়া বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলবে আর মাটি চাপা দিয়া বেড়া দিয়া সুন্দর করে লাগাইয়া সবাই যখন চলে আসবে, বলো 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 ওই কবরের মধ্যে কেমনে থাকবা? দুনিয়ার ঘরের মধ্যে থাকলে ফ্যানের ব্যবস্থা হয়, দুনিয়ার ঘরের মধ্যে থাকলে লাইটের দরকার হয়, দুনিয়ার ঘরের মধ্যে থাকলে এসির ব্যবস্থা হয়। গরম যখন বেশি লাগে ওই এসি ছাড়, তাড়াতাড়ি ফ্যান ছাড় না হলে থাকতে পারি না। এ যুবক ভাই, এ মাগো, এ আম্মাজান, এ বিন্দু বাবারা, বলো দেখি ওই কবরের মধ্যে কেমনে থাকবা? ওই কবরের মধ্যে তো জানলার কোনো ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে কোনো গাড়ির কোনো ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে বাতির কোনো ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে এসির কোনো ব্যবস্থা নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু যেহেতু একদিন অবধারিত হবে হবে, মৃত্যু একদিন আসবে আসবে। নাস্তিক কেউ বলে নাস্তিক বলে মৃত্যু হবে, খ্রিস্টান কেউ বলে খ্রিস্টান বলবে মৃত্যু হবে, নাসারা কেউ বলে নাসারাও বলবে মৃত্যু হবে। এ মুসলমান গো, সবাই প্রত্যেকটা ব্যক্তি বিশ্বাস করে মৃত্যু একদিন হবে। যেহেতু মৃত্যু একদিন বরণ করতেই হবে, তাহলে দুনিয়াতে ইমানদার হয়ে মারা যাওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলটা একটু নরম করে দিবা। এই ময়দানের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা জুমার আগের দিন, জুমার রাত্র বেলায় বাবা মায়ের রূহগুলো সন্তানের কাছে দাবি জানায়, এ সন্তান আমার জন্য একটু দোয়া কর, আমার জন্য একটু দান কর, আমার জন্য একটু সদকা কর। তাকাইয়া দেখো মা বাবা কত সম্পদ হইয়া দুনিয়ার জিন্দগিতে চির বিদায় নিয়ে চলে গেল, অথচ সন্তান দুনিয়াতে মা বাবার জমি জমি ভক্ষণ করতেছ, মা বাবার টাকা পয়সা ভক্ষণ করতেছ, অথচ মা বাবার উপর দয়া ইহসান, মা বাবা যে কবরের মধ্যে কষ্ট পায়, একবার তো তুই দেখলি না? মা বাবার জন্য যদি দান করা। মায়ার নবী আবার ডাক দিয়া বলেন, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর গো, বলেন তো দেখি একজন সন্তানের মা বাবার উপর হক কয়টা? মা বাবার উপর হক কয়টা? মায়ার নবী আবার ডাক দিয়া বলে, সাহাবীর দল শুনে নাও, একজন মা বাবার উপরে তার সন্তানের হক হলো 14টা, মৃত্যুবরণ করার আগে হলো 7টা, মৃত্যুবরণ করার পর হলো 7টা, মৃত্যুবরণ করার পর 1 নম্বর সন্তানের হক হলো সন্তানটা নামাজি ওয়ালা হইতে হবে, পরেজগার ওয়ালা বান্দাওয়ালা হইতে হবে, ইমানদার ওয়ালা হইতে হবে। এ দুনিয়ার মুসলমান, কোন সন্তান যদি দুনিয়ার জিন্দগিতে যদি নামাজ পড়ে তার মা বাবার জন্য দোয়া করে, মায়ার নবী আমার ডাক দিয়া বলেন 1% ইবাদতের আমল মা বাবার কবরের মধ্যে পৌঁছায় যায়। আল্লাহর নবী শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন সন্তান নামাজ পড়িয়া যদি মা বাবার দরবারে মা বাবার জন্য আল্লাহর দরবারে হাত দুইটা তুলিয়া ডাক দিয়া বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ নবী বলেন এইটুকু বলতে দেরি হয়, আল্লাহ তাআলা কবর আযাব মাফ করতে বেশি দেরি করেন না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন 2 নম্বর যে কারণ, 1 নম্বর হলো নিজে ইবাদত ওয়ালা হও, 2 নম্বর হলো মা বাবার জন্য বেশি বেশি তোমরা দান করো। যত বেশি দান করবা মা বাবার কবরের মধ্যে তত বেশি শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি দেখতে চাই এই ময়দানের মধ্যে আপনারা যারা আছেন, যারা মা বাবাকে মহাব্বত করেন, মাত্র 10 জন ব্যক্তি 500 টাকা করে দিবেন যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মা বাবার জন্য 500 টাকা করে দিব। এমন কোন কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি দাঁড়ায় যান ভাই। যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মা বাবার জন্য বেশি না 500 টাকা করে আল্লাহর রাস্তায় দান করে দেব। কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি দাঁড়ায় যান। কি আছেন? টাকা তো দিয়েছেন আপনারা সবাই। এখন বর্তমানে মাত্র 10 জন ব্যক্তি 500 টাকা করে দিবেন যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আপনি আমার মা বাবার জন্য দোয়া করবেন, 500 টাকা করে আমি মাদ্রাসায় মসজিদে দেবো ইনশাআল্লাহ। লিল্লাহু তাকবীর,
আসলে দান নিয়ে তাকবীর দেওয়া এমন বিষয় না। দান করবে, তার মেজো ভাই রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, দানের উদ্দেশ্য কি? তার জন্য দোয়া করা, তার কবর আযাব যেন আল্লাহ মাফ করেন। কথা বলেন ঠিক কিনা? আলম হোসেন ভাই 500 টাকা, আল্লাহু তাকবীর।